নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতেরই একটা প্রসঙ্গ বলছি। শ্রীমদ্ভাগবতে আছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে 11 বছর 4 মাস তিনি ওখানে থেকেছিলেন, কিন্তু তারপর ভগবান মথুরায় গিয়েছিলেন। কিন্তু ভগবান কখন মথুরায় গিয়েছিলেন? ভগবান যখন 11 বছর 4 মাস, সেই সময় কংস কী করে, বিরাট একটা যজ্ঞের আয়োজন করে। সেই যজ্ঞের বিভিন্ন দেশ থেকে যত বড় বড় রাজা এবং অনেক মানুষ, প্রত্যেককে কংস আমন্ত্রণ জানায়। সেই যজ্ঞে পালোয়ান এবং পাগলা হাতি নানান রকম জিনিস কংস নিয়ে এসে, কিন্তু সেই যজ্ঞে কংস বৃন্দাবনের কৃষ্ণ বলরামকেও আমন্ত্রণ জানায় যে তার যজ্ঞে তারা যেন আসে। কৃষ্ণ বলরামকে আনার জন্য কংস অক্রূরকে বলেছিল, আদেশ করেছিল। আসলে অক্রূর হলো কংসের রাজ্যে এবং ওখানে মথুরায় থাকলেও অক্রূর ভিতর থেকে ভগবানের প্রতি তার ভক্তি, তার শ্রদ্ধা প্রবল ছিল, কিন্তু কংসের রাজ্যে থেকে কংসের আদেশ পালন করাই তার কর্তব্য। তাই কংসের আদেশ অনেক সময় অক্রূরের ভালো লাগতো না, এমন এমন আদেশ করত। কিন্তু অক্রূর যেহেতু কংসের ওখানে কাজ করে, তাই রাজার আদেশ মানা তার কর্তব্য। তাই সেদিনকে যখন কংস অক্রূরকে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে আনার আদেশ করে, অক্রূরের ভিতরে রোম রোম আনন্দে নেচে ওঠে যে এত দিনে আজকে আমি একটা সুন্দর আদেশ পেলাম। তখন অক্রূর যায় বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে আনার জন্য। কৃষ্ণ বলরাম যে শুধু এসেছিল ওই যজ্ঞে তা কিন্তু না, কৃষ্ণ বলরাম আর নন্দরাজা আর কৃষ্ণের কয়েকজন সখা, যেমন শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, মনসুকা, তনসুকা, এরা কয়েকজন এসেছিল কৃষ্ণের সঙ্গে মথুরায়। কিন্তু মথুরায় যখন আসে, এসে দেখে আরে এখানে তো কেউ এইরকম আমাদের মতো এরকম পোশাক পরে নেই। সবার পোশাক দেখে মনে হচ্ছে যেন একেবারে সবাই রাজা, মানে রাজার মতো এক একজনের পোশাক। কিন্তু তার মধ্যে গোয়াল বালকদের তাদের পোশাক কী? তাদের উঁচু করে একটা ধুতি, গায়ে একটা ফতুয়া, মাথায় একটা হয় গামছা নয় কোনো কাপড় বাঁধা। তাই গোয়ালবালরা তখন বলে যে কানাই, এখানে দেখ সবাই কত রাজার মতো পোশাক পরে আছে, কিন্তু আমরা যদি এই পোশাকে ওখানে যাই আমাদেরকে কি বলবে বল। তখন কৃষ্ণও দেখে যে সত্যিই তো, এখন যদি এই পোশাকে ওই রাজার ওখানে ওই যেখানে যজ্ঞের আয়োজন ওখানে যে যদি যায়, তো যখন দেখবে বলবে সবাই যে তোমরা কে, আমরা হলাম কৃষ্ণের সখা, তখন তাদেরকে এই রকম পোশাক দেখলে সত্যিই তো খারাপ লাগবে। আর এরা তো গোয়াল বালক, এরা ভোলা ভালা, এরা তো অত কিছু বুঝবে না। তখন কৃষ্ণ বলে আরে দাঁড়া, আমরাও ওদের মতনই পোশাক পরব, আমরাও এই পোশাক পরে যাব না। আমরা এই পোশাক পরে কেন যাব? আমরাও ওদের মতো পোশাক পরব। তখন সখারা বলে কানাই কি করে পাবি? বলে দাঁড়া না, ব্যবস্থা করতে হবে তো। বলে ওই কংসের যে জামা কাপড় কাচত ধোপি, সেই ধোপির ওখানে ধোপি সেদিনও কেচে কেচে মেলে দিচ্ছিল কংসের পোশাক। ধোপি ভিতর থেকে তার মনে হতো যে কংসের পোশাক আমি নিত্যদিন কাচি, যদি আমি একদিন আমার যে ঈশ্বর তার পোশাক যদি আমি একদিন কাচতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু ওখানে অনেকেই, কংসের মথুরা রাজ্যে অনেকেই ছিল, মানে কংসের রাজ্যে থাকতো বলে কংসকে মেনে তাদের চলতে হতো, কিন্তু ভিতর দিক থেকে তারা বুঝতে পারতো যে কংস একজন দুরাচার,
কিন্তু কোনো উপায় ছিল না তাদের, কারণ তাদের কংসের আদেশ অমান্য করবে সে ক্ষমতা তাদের ছিল না। তাহলে কংস তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। তাই তারা বুঝলেও সেটা করে যেত। তাই সেই ধোপিও ঠিক ওরকমই ছিল। ধোপি ডেলি কংসের জামাকাপড় কাচতো আর মনে মনে ভাবতো, এর থেকে যদি আমি একজন ভালো মানুষের জামাকাপড় কাচতাম আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু একজন দুষ্টবৃত্তি রাজা, তার সেবা আমি করে যাচ্ছি। কিন্তু কিছু করার ছিল না। তাই ধোপি সেদিনও কেচে কেচে যখন কংসের জামাগুলো মেলে দিচ্ছে, এবং তখন ভগবান তার সখাদেরকে নিয়ে সেখানে হাজির। এবং সেখানে গিয়ে ভগবান কী করে, যে ধোপি যে মেলে দিয়েছে সেই কাপড়গুলোকে প্রত্যেক একটা করে সখাকে সবাইকে একটা একটা করে পরিয়ে দেয়, নিজেও একটা পরে নেয়। কিন্তু কোথায় কংস আর কোথায় ওই 11 বছরের বালক? তাদের জামাগুলো গিলে নিয়েছে। মনে হচ্ছে এক একটা জামায় 3-4 জন করে ঢুকতে পারবে, তাহলেও ঢল ঢল করবে। কিন্তু তখন গোয়াল বালকেরা বলে, আরে কানাই দেখ, জামাগুলো পরলাম তো ঠিকই, রাজার জামাই বোঝা যাচ্ছে, জামাগুলোও খুব সুন্দর, কিন্তু দেখ পা অবধি চলে এসেছে। সেই একটা জামা পরলে পা অবধি ঢেকে যাচ্ছে। তখন ওই কৃষ্ণ তাদের সখাদেরকে বলে যে, আরে চল না, এই জামা পরেই চল, আমি এগুলো একদম সুন্দর করে ঠিক হয়ে যাবে। বলে সেই জামাগুলো পরেই সেই দর্জির কাছে আসে। আসলে এই দর্জির কাছে যে আসছে, সেই দর্জি সাধারণ দর্জি না। ত্রেতা যুগে সে রামের পোশাক বানাতো, কিন্তু তার মনের মধ্যে খুব ইচ্ছা ছিল রামকে যদি একটু ছুঁয়ে, যদি তার কোমল শরীরটাকে যদি আমি একটু ছুঁতে পারতাম। কিন্তু সেই সময় রাম যেহেতু রাজার ছেলে, যাকে তাকে রামের শরীরে হাত দেবে সেটা তখন হতো না। তাই দূরের থেকে রামকে দেখে রামের পোশাক তৈরি করতে হতো দর্জির। কিন্তু দর্জির মনে খুব কষ্ট ছিল। কিন্তু রাম তো ভগবান, তিনি তো অন্তর্যামী। ওই দর্জির অন্তরের কথা রাম জেনে যায়, এবং রাম তখন তাকে বলে যে দুঃখ করো না, এর পরে যে দাপরে আমি যখন জন্ম নিব কৃষ্ণ হয়ে, আমি গোয়াল বালক হয়ে আমি তোমার ওখানে যাব, আর সেদিন তুমি আমাকে দেখে চিনতে পারবে যে আমি এসেছি। তখন ওই যে দর্জিকে কথা দিয়েছিল, সেই দর্জির কাছেই আজকে ভগবান কৃষ্ণ গোয়াল বালক হয়ে এবং গোয়াল বালকদেরকে সঙ্গে নিয়ে সেই দর্জির কাছে যায়। দর্জি কৃষ্ণের দিকে তাকানোর সাথে সাথে তার মনে পড়ে যায় যে এই তো সেই আমার সেই রাম, রঘুবর, এই তো সেই রাম। তখন কৃষ্ণ ওই দর্জিকে দিকে তাকিয়ে বলে, আগে এদের জামাগুলো তুমি ঠিক করে দাও, তারপরে আমাকে করো। কারণ কৃষ্ণ জানে যে এই দর্জি এখন আমাকে পেয়েছে, ও আমাকে জাপটে ধরবে, ও আমাকে সারা শরীর ও আমার স্পর্শ করবে। কারণ রাম অবতারে তার ইচ্ছা ছিল, পারেনি। তখন ওই কী করে, গোয়াল বালকদের সবার জামা ঠিকঠাক করে দেয় দর্জি, করে ভগবান কৃষ্ণ যখন তার কাছে যায়, কৃষ্ণকে জড়িয়ে ধরে এবং তার সারা শরীর সে স্পর্শ করে তার জামাও সে একদম তার গায়ের মতো করে দেয়। এবং জামা যখন তাদের গায়ের মতন হয়ে যায় এবং রাজার পোশাক তখন পরে, তাদের খুব খুশি। কিন্তু গোয়াল বালক বলে যে কৃষ্ণকে বলে, আরে কানাই, একটা ফুলের মালা যদি পরতাম না, তাহলে কিন্তু আমাদেরকে আরও সুন্দর লাগতো। তখন কানাই বলে, আরে ফুলের মালা পরবি তো, তাহলে চল। বলে সেই মালির কাছে যায়। মালির কাছে গিয়ে মালি প্রতিদিন গাছে নানা রকম করে জল দিয়ে রোদে খেটে মালি গাছ পরিচর্যা করত এবং অপূর্ব সব ফুল ফুটত। কিন্তু মালির ভিতরেও একটাই দুঃখ ছিল,
যে এত কষ্ট করে গাছের পিছনে খেটে যে ফুলগুলোকে আমি গাছে যে ফুলগুলো ফোটে সেই ফুলগুলো কোনো দিন কাজে ব্যবহার হয় না। প্রতিদিন এই ফুলগুলো ওই দুরাচার রাজার কাছে পাঠিয়ে দিতে হয়। তাই এই ফুল যদি একদিন সুগতি যদি হতো ফুলের, মালির মনে এই ভাব ছিল। তাই ভগবান কি আর পারে, কেউ যদি আকুলভাবে তারকে ডাকে, তাই ভগবান ওই মালা পরানোর জন্য ওই মালির কাছে গিয়ে বলে, তুমি আমাদের সবার জন্য একটা করে মালা, ফুলের মালা গেঁথে আমাদেরকে পরিয়ে দাও তো। তখন মালি বলে যে কি করে পরাবো, গাছে কি একটা ফুলও আছে? সকাল হলেই সমস্ত ফুল নিজে হাতে তুলে ওই কংসের ওখানে পাঠিয়ে দিতে হয়। একটা গাছেও একটা ফুল নেই, আমি কি করে মালা গাঁথব? তখন কৃষ্ণ বলে, তুমি একবার ভিতরে গিয়েই দেখো না, যদি থাকে। বলে, আমি বললাম তো আমি নিজে হাতে তুলেছি, আর সেই ফুল আমি নিজে হাতে পাঠিয়েছি, কি করে থাকবে? বলে, আমার কথা শুনে একবার যাও। তখন মালি ওই বাগানে ঢুকে মালি অবাক। প্রত্যেকটা গাছে একটা ফুল না, প্রত্যেকটা গাছ ভরে ভরে ফুল ফুটে আছে। এই দেখে মালি দৌড়ে ছুটে এসে বলে যে অনেক ফুল ফুটে আছে, কি করে এটা সম্ভব হলো? তখন কৃষ্ণ বলে যে যাও তুমি এবার তাহলে আমাদের সবার জন্য একটা করে মালা গেঁথে নিয়ে আসো। তখন মালি কী করে, সবার জন্য একটা করে ফুলের মালা গেঁথে প্রত্যেককে ওই গোয়াল বালকদেরকে এবং কৃষ্ণ বলরাম সবাইকে পরিয়ে দেয়। এইবার তাদের পোশাক, ফুলের মালা এবং রাজার মতো সব কিছুই হয়ে গেছে। তাই তারা এবার ভাবছে যে যেখানে যোগ্য হবে সেই জায়গায় প্রবেশ করবে। তাই যাচ্ছে, সেই সময় গোয়াল বালকেরা বলে যে কানাই, সবই তো হলো দেখ, কিন্তু কপালে একটু চন্দনের টিপ না দিলে কি ভালো লাগে? একটা টিপ হলে কিন্তু আরও আনন্দ হতো। সেই সময় কুবজা ওই প্রতিদিন তার কাজ ছিল চন্দন বেটে বেটে কংসকে ওখানে চন্দন বাটত, কংসের ওখানে চন্দন বাটত, চন্দন বেটে বেটে বাটি বাটি চন্দন কংসের কাছে দিয়ে দিত, ওটা দিতে হতো ওর, এটাই তার কাজ ছিল। কিন্তু যখন কুবজা ওই চন্দন নিয়ে কংসের কাছে কংসের ওখানে দেওয়ার জন্য যাচ্ছে, তখন পিছন থেকে কৃষ্ণ সুন্দরী বলে ডাকে। সুন্দরী ডাক শুনে কুবজা ভাবতেও পারে না যে এই ডাক তাকে কেউ ডাকছে, কারণ কুবজা ছিল কুৎসিত দেখতে এবং 3 দিক থেকে সে তেড়া, পিঠের মধ্যে ছিল বড় কুঁজ, সোজা হতে পারত না। তাই কুবজাকে সবাই তাচ্ছিল্য ভাব দেখাতো, কারণ সে অকুৎসিত এবং তাকে কেউ অতটা প্রাধান্য বা তাকে অবহেলাই করত। কিন্তু ওই কুবজা যখন শোনে সুন্দরী, তখন কুবজা পিছন ফিরে তাকিয়ে বলে, আমাকে? বলে, হ্যাঁ তোমাকেই তো বলছি। বলে, আমাকে সুন্দরী বলছো? বলছে, হ্যাঁ তোমাকেই সুন্দরী বলছি। কেন, তুমি তো সুন্দর। তখন কুবজা বলে যে আমি কি করে সুন্দর, আমি কুৎসিত বলে আমার সঙ্গে কেউ কথা বলে না। তখন বলে, তোমার হাতে ওটা কি? কৃষ্ণ বলে, ওই কংসের কাছে আমি চন্দন বেটে বেটে দেই, এটাই আমার কাজ। বলে, তুমি কি তোমার চন্দন একটু আমাদের কপালে লেপন করে দিবে? কুবজা খুশি হয়ে যায়। কুবজা অত সুন্দর, কৃষ্ণ বলরাম তার সখারা এত সুন্দর, তাদেরকে দেখে ভাবে যে বোধহয় আজকে আমার চন্দন বাটা সার্থক। এই বলে তাদের কপালে চন্দন লেপন করে দেয়। চন্দন লেপন করে দেওয়ার পর ওই কৃষ্ণ কি করে, ওই কুবজার 2 পায়ের বৃদ্ধা আঙ্গুলে, কৃষ্ণের 2 পায়ের বৃদ্ধা আঙ্গুল তার ওই বৃদ্ধা আঙ্গুলের উপরে রেখে তার ঘাট ধরে, গলার সামনে ধরে তাকে একটা উঁচু করে ঝাটকানা দেয়। আর ওই ঝাটকানা দেওয়ার সাথে সাথে কুবজা 3 দিক থেকে যে ও বেঁকা ছিল, কুঁজ ছিল, সব সোজা হয়ে যায় এবং সুন্দর দেখতে হয়ে যায়। কুবজাকে ভগবান এইভাবে কৃপা করে তারা মানে পোশাক, মালা, চন্দন সব কিছু কম হয়ে গেছে। তখন তারা কংসের ওখানে ঢোকে।
কংসের ওখানে ঢুকতেই কংস ভাবে যে কৃষ্ণ বলরামকে দেখে ওখানে যত যে মানুষরা আমন্ত্রণ করেছিল কংস, তারা যখন ওখানে ছিল, তারা কৃষ্ণ বলরামকে দেখে এক একজনের মনে এক এক ভাব উৎপন্ন হচ্ছিল। কারো মনে এত সুন্দর কেউ হতে পারে, কেউ মনে মনে ভাবছিল এ যদি আমার ছেলে হতো, কেউ ভাবছে এ যদি আমার সখা হতো, কেউ ভাবছে এ যদি আমার পতি হতো। এই রকম এক একজনের মনে এক এক রকম ভাবনা সেই সময় জেগে ওঠে। আর ভগবান কৃষ্ণকে যে যেই ভাবে তাকে ভাবছে, ভগবান তার কাছে, কৃষ্ণ তার কাছে সেই রূপ হয়ে যাচ্ছে। সে সেই রূপটাই দেখতে পাচ্ছে। যে বালক ভাবছে সে তার বালকের মতনই রূপ দেখছে, যে ভাবছে যে আমার ভাই সে ভাইয়ের মতন দেখছে, যে সখা সখার মতনই দেখছে, যে পতি সে পতির মতনই দেখছে, যে একজন পতি যেমন হয় তার কাছে সে সেই রূপই দেখছে। সবাই এক একজনের ভাব এক এক রকম, আর সে সেই রকমই রূপ দেখছে। কংস দেখছে কাল, মহাকাল রূপ দেখছে কংস। কিন্তু ওই যখন ওই বড় বড় পালোয়ানরাদেরকে লড়তে বলে, তখন ওই বলরামকে কৃষ্ণ বলে দাদা তুমি এদের সঙ্গে লড়ো, আমি দেখছি বলে কৃষ্ণ ওখান থেকে এমন এক লাফ দেয়, দিয়ে কংসের চুলের মুঠি ধরে কংসের বুকের উপর বসে বসে বলে যে মনে পড়ে যে আমার মাকে তুমি রথ থেকে চুল ধরে টেনে নামিয়েছিলে, সেই দিনটার কথা মনে পড়ে। এই বলে কংসকে তারপর মেরে ফেলে। এদিকে বলরাম ওই বড় বড় যে সব যারা নাকি মানে পালোয়ান, তাদেরকে এবং ওই হাতি টাতি সব মেরে ফেলে। করার পর যখন সব কিছু শেষ হয়ে যায়, সবাই চলে যায়, এবং তখন নন্দরাজা বলে যে কৃষ্ণ বলরাম এবার চলো আমরাও বৃন্দাবনে ফিরি। তখন কৃষ্ণ নন্দরাজাকে দেখে বলে বাবা তুমি এই গোয়াল বালকদেরকে নিয়ে, আমার সখাদেরকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। তখন নন্দরাজা বলে তুমি কবে আসবে বৃন্দাবনে? বলে আমি পরশু দিন আসবো, আমার একটু কাজ আছে, আমি সেই কাজ সেরে পরশু দিন আসবো। তুমি এই আমার সখাদেরকে নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও, মা খুব চিন্তা করছে বাবা, তুমি চলে যাও। এই বলে তখন নন্দরাজা আর সখারাও বুঝতে পারে না, ভাবে পরশু দিন কানাই আসবে। এই বলে তারা যখন বৃন্দাবনে চলে যায়, সেই পরশু দিন আজও আসেনি। সেই পরশু দিন গুনতে গুনতে বৃন্দাবনবাসী আজও সেই পরশু দিনই ঘুরে যাচ্ছে, যে কবে আসবে সেই পরশু দিন আমাদের কানাই। কিন্তু তারপর এইভাবে যখন নন্দরাজারা চলে যায় এবং কৃষ্ণ তখন দেবকী আর বসুদেবকে তাদেরকে উদ্ধার করে, কারাগার থেকে তাদেরকে উদ্ধার করে, এখন করার পর তারপরে ওই কৃষ্ণই হলো মথুরার রাজা হয়। এইবার শ্রীমদ্ভাগবতে আমাদেরকে এই কাহিনীর মাধ্যমে আমাদেরকে কিন্তু এই মালা, পোশাক, বস্ত্র আর চন্দন, এগুলো ভগবানকে নিত্যদিন যদি আমরা ভগবানকে দিই, তাহলে আমাদের কি হয় সেই কথাটাই বুঝিয়েছে। যে যদি ভগবানকে কেউ বস্ত্র দান করে, আমাদের মধ্যে এখনও অনেকেই ভগবানকে বস্ত্র দান করে, কিন্তু ভগবানকে বস্ত্র দান করলে কি হয়? ভগবানকে বস্ত্র দান করলে তার শ্রীবৃদ্ধি হয়, অর্থাৎ ধন সম্পদ বাড়ে। ভগবানের যদি কেউ পোশাক তৈরি করে, তাহলে তার কি হয়? তার এতটাই ধন সম্পত্তি বাড়ে যে ভগবানের পোশাক তৈরি করে দেয় এবং তার ধন সম্পদ কোনো দিন কমে না। এবার যে ভগবানকে মালা পরায়, তার ভগবান তাকে কি দেয়? যে ভগবানকে মালা পরায়, ভগবান তাকে সুখ দান করে, সুখ প্রদান করে। আর এছাড়া
ওই ধোপি যে বস্ত্র দান করে, যে পোশাক দান করে, যে মালা দান করে, প্রত্যেকেই অন্তিমকালে সে বৈকুণ্ঠ লাভ করেই, এটা তো আছেই। এ বাদে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যে বস্ত্র দান করে তাকে হলো ধন সম্পদ, এবং যে পোশাক তৈরি করে তার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকে, এবং যে মালা দান করে এই পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তাকে সুখ দান করে। আর যে চন্দনের লেপন দেয় ভগবানের কপালে তাকে ভগবান দান করে সৌন্দর্য। এবার সৌন্দর্য বলতে শুধু যে রূপের সৌন্দর্য তা কিন্তু না, তার মন সুন্দর, তার মন সুন্দর হয়ে যায়, তার দেখার দৃষ্টি সুন্দর হয়ে যায়, তার বাণী সুন্দর হয়ে যায়, তার শারীরিক গঠনও সুন্দর হয়ে যায়, এবং সে বৃদ্ধ অনেক দেরিতে হয়। তার সৌন্দর্য কম, মানে আমাদের যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের সৌন্দর্য যে নষ্ট হয়ে যায় সেটা তার তখন হয় না। কারণ ভগবানকে যে নিত্য চন্দন লেপন করে তার মন, তার কথা, তার দৃষ্টি, তার সব কিছু ভগবান তাকে সৌন্দর্য দান করে দেয়। তাই সে কথা বললেও সুন্দর লাগে, সে তার দৃষ্টিভঙ্গিও সুন্দর, এবং তার শারীরিক গঠনও সুন্দর, তার মুখশ্রীও সুন্দর হয়ে যায়। তাই ভগবানকে আমাদের এই কটা জিনিস প্রত্যেকের দান করা খুবই দরকার। আমরা যে ভগবানকে কোনো কিছু দান করি, ভগবান কি শুধু শুধু নেয়? কক্ষনো না। আমরা যেটাই ভগবানকে দেই না কেন, ভগবান তার দ্বিগুণ আমাদেরকে ফেরায়। এবার কথা হচ্ছে, আমরা যেমন জিনিস দান করি, আমাদের সবসময় ভালো জিনিসটাই ভগবানকে দান করা উচিত। আমরা যদি ভালো জিনিসটাকে দান করি, ভগবান সেই ভালো জিনিসটাকেই দ্বিগুণ আমাদেরকে দেবে। কিন্তু আমরা যদি ছেঁড়া ফাটা এমন কোনো জিনিস, যেটা অচল জিনিস, সেটা ভগবানকে দান করি, তাহলে সেই অচল জিনিসটাই দ্বিগুণ আমাদের আসবে। তাই ভগবানকে সবসময় ভালো জিনিসটা দান করতে হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।